আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। প্রিয় ভিউয়ার্স, ইম্পর্টেন্ট একটি ট্যাবলেটের রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ট্যাবলেটটি ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ট্যাবলেটের ব্র্যান্ড নেম হচ্ছে টাফনিল। এই টাফনিল ট্যাবলেটটি কোন কোম্পানি প্রস্তুত করেছে, এর ডোজ, এর পার্শ্ব প্রতিক্রিয়া, এর ক্রয় মূল্য এবং ডাক্তার কি কি রোগের জন্য সাজেস্ট করে থাকে, গর্ভ অবস্থায় এটির সেবন, স্তন্যদানকালে এটির সেবন, সকল বিষয় নিয়ে ধারাবাহিক আলোচনা করতে যাচ্ছি। ততক্ষণ আমাদের পাশেই থাকবেন ভিউয়ার্স। তার মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখছি, আমাদের এই ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন যদি কোনো বিষয় জানতে চান এই ট্যাবলেটটি সম্পর্কে অথবা মাথা ব্যথা সম্পর্কে। টাফনিল এই ট্যাবলেটটি প্রস্তুত করছে বাংলাদেশে অতি সুনামধন্য কোম্পানি এসকেপ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এর জেনেরিক নেম হচ্ছে টলফেনামিক অ্যাসিড ট্যাবলেট। এই ট্যাবলেটটি সাধারণত মাথা ব্যথার ট্যাবলেট। ডাক্তার সাজেস্ট করে থাকে যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে, অর্থাৎ মাথার চারপাশে যাদের ব্যথা রয়েছে তাদের জন্য এই ট্যাবলেটটি সাজেস্ট করে থাকে। মাইগ্রেন সম্পর্কে আমরা হয়তো অনেকে অবগত আছি। মাইগ্রেন সাধারণ মাথা ব্যথা নয়, এটি শুধু মাথার এক পাশে ব্যথা করবে, তাকে মাইগ্রেন বলা হয়, অর্থাৎ চারপাশেও ব্যথা করতে পারে। সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সাজেস্ট অনুযায়ী ট্যাবলেটটি সেবন করতে হবে। এছাড়া এই ট্যাবলেটটি ডাক্তার সাজেস্ট করে থাকে অস্ত্রোপচারের পর যদি মাথা ব্যথা হয়ে থাকে, জ্বরজনিত কারণে যদি মাথা ব্যথা হয়ে থাকে, তার জন্য এই ট্যাবলেটটি ডাক্তার সাজেস্ট করে থাকে। এই ট্যাবলেটটি এছাড়া দেখা যাচ্ছে বিভিন্ন ব্যথা এই ট্যাবলেটটি সেবন করা যেতে পারে। শরীরে ব্যথা, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ব্যথার জন্য এই ট্যাবলেটটি সেবন করা যেতে পারে। এছাড়া দেখা গিয়েছে যাদের দীর্ঘমেয়াদী মাথা ব্যথা রয়েছে, মাইগ্রেনের সমস্যা রয়েছে, তাদের জন্য এই ট্যাবলেটটি ডাক্তার সাজেস্ট করে থাকে। এই ট্যাবলেটটি স্তন্যদানকালে এটি ব্যবহার, স্তন্যদানকালে এই ট্যাবলেটটি ব্যবহার করা উচিত নয়। অর্থাৎ এই ট্যাবলেট কেন, কোনো প্রকার মাথা ব্যথার ট্যাবলেট হোক, যে কোনো ব্যথার ট্যাবলেট হোক, স্তন্যদানকালে এটি ব্যবহার করা যাবে না। ব্যথার ট্যাবলেটটি স্তন্যদানকালে ব্যবহার করা উচিত নয়। এছাড়া গর্ভাবস্থায় এই ট্যাবলেটটি ব্যবহার করা ঝুঁকিপূর্ণ রয়েছে, অতএব গর্ভাবস্থায় এই ট্যাবলেটটি ব্যবহার করা যাবে না। এছাড়া দেখা গিয়েছে যাদের পেটে আলসার রয়েছে, গ্যাস্ট্রিক রয়েছে, পেটে ক্ষত রয়েছে, তাদের জন্য এই ট্যাবলেটটি ব্যবহার করা নিষিদ্ধ। এছাড়া এই ট্যাবলেটটি ব্যবহারের পূর্বে একজন রেজিস্ট্রিকৃত ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে। যদি আপনি রেজিস্ট্রিকৃত ডাক্তারের পরামর্শ না নিয়ে ব্যবহার করেন তাহলে হিতে বিপরীত হতে পারে। দীর্ঘমেয়াদী এই ট্যাবলেটটি ব্যবহার করলে আপনার ক্ষুধামন্দা এবং বদ হজমের সমস্যা দেখা দিতে পারে। এই ট্যাবলেটটি অর্থাৎ টাফনিল ট্যাবলেটটি সেবনে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। এই ট্যাবলেটটি সাধারণত সেবনে আপনার বমি বমি ভাব, ডায়রিয়া, পাতলা পায়খানা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। এই ট্যাবলেটটির ডোজ, সাধারণত এই ট্যাবলেটটি ডাক্তার সাজেস্ট করে সকালে একটি, রাতে একটি, দুবেলা রোগের তারতম্য অনুযায়ী ডাক্তার সাজেস্ট করতে পারে, একবেলাও হতে পারে। প্রিয় ভিউয়ার্স, আজকে এর সংক্ষিপ্ত রিভিউ শেষ করার আগে ইম্পর্টেন্ট আরেকটি বিষয় বলে রাখছি। এই ট্যাবলেটটি রেড কালারে বাজারে পাওয়া যাচ্ছে, কারণ বর্তমানে যে ট্যাবলেটগুলো টাফনিল রয়েছে সাদা, সেগুলো অধিকাংশ ভেজাল। কোনটা টাফনিল আপনি সহজেই চেনার জন্য কোম্পানি রেড কালার ট্যাবলেট তৈরি করেছে। অতএব ক্রয় করার পূর্বে অবশ্যই রেড কালার ট্যাবলেটটি দেখে ক্রয় করবেন এবং তারিখ দেখে এবং কতদিন উৎপন্ন তারিখ, সকল বিষয় দেখে শুনে ট্যাবলেটটি ক্রয় করার চেষ্টা করবেন। প্রতিটি ট্যাবলেটের মূল্য 10 টাকা নির্ধারণ করা হয়েছে। আজকের সংক্ষিপ্ত রিভিউ এখানে শেষ করতে যাচ্ছি। পরবর্তীতে নতুন কোনো রিভিউ নিয়ে আপনার মাঝে হাজির হব। তখন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।